অবশেষে মধ্যডুগলি এলাকায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ডুগলি এলাকায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে পশ্চিম থানার পুলিশের উদ্যোগে অবশেষে গ্রেফতার অভিযুক্ত প্রসেনজিৎ পাল। তার বিরুদ্ধে 62-352-3 বিএনএস মামলা হাতে নেওয়া হয়েছে। বহুদিন বিশেষ করে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে দেখা গেছে যে দাবি উঠছিল বারবার অভিযুক্তকে যেন গ্রেফতার করা হয়, তবে অবশেষে কিন্তু দেখা গেল যে অভিযুক্ত প্রসেনজিৎ পালকে গ্রেফতার করা হয়েছে। 9 মে সংঘটিত এই ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়। নাবালিকা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কিন্তু এবার পুলিশের হেফাজতে। কি বলছেন পুলিশ আধিকারিকরা, শোনাচ্ছি। একটি নাবালিকা ধর্ষণ হয়েছে, তো ঘটনা বিস্তারিত যেভাবে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত ঘটনা হচ্ছে 9 তারিখে একটি নাবালিকা মেয়ে তার প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পর একটি ছেলে, সে প্রাপ্তবয়স্ক ছেলে একটি, ও তার সাথে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এই ধরনের অভিযোগ। তো পরবর্তী সময় মেয়েটিকে ভয়ভীতি দেখানোর ফলে মেয়েটি সমস্ত ঘটনা চেপে যায় এবং সে তার মা বাবাকে বলে না, কিন্তু একের পর এক দিন যত অতিক্রান্ত হচ্ছে সে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বোধ করতে থাকে, ফিল করতে থাকে। তো পরবর্তী সময় সে গত 17 তারিখে সে তার মার কাছে সমস্ত ঘটনা খুলে বলে। তখন তার মা তাকে নিয়ে প্রথমে হসপিটালে যায় এবং ডক্টর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তিও করে। তো পরে চিকিৎসা করার একদিন পরে সমস্ত ঘটনা আরও বেশি বিস্তারিতভাবে প্রকাশ পায় যে তার সাথে ধর্ষণের ঘটনাই সংঘটিত হয়। আপনারা শুনলেন তাদের পুলিশ আধিকারিকের বক্তব্য। নাবালিকা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তের বিরুদ্ধে এবার যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় সে দাবি তো একদিকে উঠেছিল, অবশ্যই অন্যদিকে যেহেতু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাই তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।